সো হে গাইস, গুড ইভিনিং সবাইকে। আমি প্রিয়াংশ এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজ কোনো ব্লগ হতে চলছে না, আজ হবে একটা কুকিং ভিডিও। কুকিং কে করবে? আমি করব। আর কি বানাবো আজকে? আমার হাতের স্টাইলে চাউমিন। তো বেশি দেরি না করে চলো যাই আমরা কিচেনে। আর এখানে ইনগ্রেডিয়েন্টস নিয়ে আমি রেডি। তো চলো শুরু করা যাক। তো এখন এই আলুটাকে ছোলা হবে, আর ছুলে ছোট ছোট আলু ভাজার মতন ছোট ছোট পিস করব। তো দেখতে থাকো। তো এখন আমার আলুটা ছোলা হয়ে গেছে, আর এগুলোকে দেখে একটু ছোট ছোট পিস করে কাটবো। তারপর এই জলটায় ধোবো। এই ছুরিটা মারাত্মক ধার, এই জন্য দেখে শুনে কাটতে হচ্ছে। আর ছোট ছোট করে কাটবো এখন, একদম সরু সরু করে। একদম আলু ভাজার মতন ছোট ছোট সরু সরু করে কাটার চেষ্টা করছি। তো এবার এগুলোকে একটু জলে ধোবো ভালোভাবে। আলুগুলো এবার ধুয়ে নিয়েছে, বা আরেকটু সরু সরু করে কাটবো। কারণ আমি যখনই চাউমিন বানাই আমার আলুগুলো একটু কাঁচা কাঁচা থেকে যায়, এবার ওটা মুখে পড়লে ভালো লাগে না। এর জন্য আরেকটু সরু সরু করে কাটবো। তারপর আরেকবার একটু গরম জলে দিয়ে দেবো, যাতে যেন সরু সরু, সরু সরু না বলতে গেলে একটু সেদ্ধ হয়ে যাবে হালকা ভালোভাবে, যেন মুখে পড়লে যেন একটু গোলে টাইপ যায়, কাঁচা যেন না ফিলটা আসে। আলুগুলোকে এবার একটু ঝুরঝুরা করে কেটে জলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য, ততক্ষণ এটা একটু ভিজুক আর আমরা অন্য কাজগুলো করতে থাকি। আর এখানে আলুগুলোকে একটু সেদ্ধ হতে দিয়ে দিয়েছি, যাতে একটু যেন মুখে পড়লে নরম নরম থাকে, অত কাঁচা না থাকে। আমি জানি না, আমি যতবারই এই চাউমিন করার চেষ্টা করি ততবারই এরকম নরম আর হয় না, একটু কাঁচাই থেকে যায় আলুগুলো। আজ আমি মোবাইলে দেখছিলাম যে আলু নরম করার জন্য একজন বলছিল যে একটু নুনও দিতে, এর জন্য আমি একটু নুন দিয়ে দিলাম এর উপরে। বেশি দিইনি, ওই অল্প একটুই দিয়েছি। সাইডটায় ডিমটা ভাজবো এখন, আর এই সাইডটা একটু ডিমটা ভেজে নেবো, বেশি তেল দেবো না। তেলটা একটু গরম হোক ততক্ষণ। আমি ভালোভাবে এটাকে নড়িয়ে নেবো, নাহলে নিচে লেগে যাচ্ছে। এটা হাত ধুতে গেছিল মাছটা, যতক্ষণে নিচে লেগে যাচ্ছে।
এটা একটা ডিম ভুজি টাইপ করবো। যদি কেউ না থাকলেও রান্না করার মজাটাই আলাদা। ডিমটা প্রায় প্রায় হয়ে গেছে, আর অল্প একটু। আর এদিকে আলুটাও হয়ে গেছে, মানে বন্ধ করে দিই আলুটা। ডিমটা প্রায় প্রায় হয়ে গেছে, এই জন্য এটাকে আলাদা একটা প্লেটে তুলে নিচ্ছি। আর আলুগুলো আলাদা আলাদা করে নিয়ে নিয়েছি। এবার ম্যাগিটাকে সেদ্ধ করতে দেবো। আমাকে চাটনি আছে, ম্যাগি করব, ম্যাগি দিয়ে আরেকবার নুন দিয়ে জলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। এবার ম্যাগিটাকে সেদ্ধ করব। ম্যাগিও হয়ে এসছে, আর একটা একটু শক্ত রয়েছে, শুধু মারাত্মক গরম। আর 1-2 মিনিট রাখবো। ম্যাগিও হয়ে গেছে এখন। এবার এটাকে একটু এই গরম জলটা ফেলে দিয়ে ঠান্ডা জল দেব, যাতে যেন এগুলো জয়েন্ট না খেয়ে যায়। এটাকে একদম ফ্রিজের ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে দিয়েছি, যাতে যেন এগুলো একদম আটকে আটকে না থাকে, চিপকু চিপকু যেন না হয়, এগুলো একটু আলাদা আলাদা স্প্রেড হয়ে থাকে। কারণ একবার আগে করেছিলাম, তখন কেমন যেন সেদ্ধ ভাত টাইপ হয়ে গেছিলো, একদম সব আটকে আটকে গেছিলো। তো এইটাকে কিছুক্ষণ 1-2 মিনিটের মধ্যে রেখে দেবো। আর আলুগুলোকে একটু ভেজে নিয়ে এবার অল্প একটু তেল দেবো। আর আলুগুলোকে ছেড়ে দেবো। আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন ভাজতে আসবে, এখন অসুবিধা হবে না। একটা ম্যাগি মশলা দিয়ে দেবো আলুটার উপরে। আর এটাকে আরেকবার একটা নাড়িয়ে দেবো। এবার একটু ফ্লেমটাকে লো করে নিই। হ্যাঁ হ্যাঁ, বন্ধ হয়ে গেল।
এবার চাউমিনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে একটু নাড়িয়ে নেবো। এর মধ্যে ডিমটাও দিয়ে দেবো। এর উপরে একটু জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দেবো, একদম সামান্য টাইপ। আর এটাকে আরেকবার একটু নাড়িয়ে নেবো। আর ওটা একটু কেচাপ দিয়ে দেবো এর উপরে। আর সামান্য একটু জল। আমার আরেকটা ম্যাগি মশলা দেওয়ার ইচ্ছা করছে এর উপরে, জন্য আরেকটা ম্যাগি মশলা দিয়ে দেবো। আর একটু নুন দিয়ে দেবো সামান্য। বেশি দিলাম না, সামান্য দিয়েছি। বেশি নুন একদম দিইনি, একটু সামান্য সামান্য করে দিয়েছি, কারণ নুন পড়া হয়ে গেল অসুবিধা হয়ে গেল। হয়ে গেছে আমাদের চাউমিন, একদম রেডি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনায় কোনায় মশলা যাতে সব ঢুকে যায়। গ্যাসটাকে বন্ধ করে নিলাম। আগে একদিন গ্যাস অন ছিল, রান্না হয়ে গেছে আমার, কিন্তু গ্যাস অন ছিল, আমাদের কাছে এবার চাউমিনটাকে সার্ভ করে নেব। দেখতে কিন্তু সুন্দর লাগছে। এটা ফার্স্ট টাইম না আমি নিজের হাতে চাউমিন খাচ্ছি, এটা অনেকবার আগেও বানিয়েছি। আমার একটু মনে হলো অনেকদিন ধরে ভিডিও বানাচ্ছি না, নিজের একটা চাউমিনের রেসিপি শেয়ার করে দিই। আর উপর দিয়ে একটু সস দিয়ে দেবো। তো পিছনে বৈদিকদার ব্লগ দেখতে দেখতে খাবো আমি এই চাউমিন, আর খেয়ে বলবো আমার কি ভালো লাগছে। আর তোমরাও আমার মতন বানিয়ে আর বানিয়ে খেয়ে বলো আমাকে যে ভালো লাগছে কি তোমাদের মুখে কি না। আমি অনেকবারই খেয়েছি, কিন্তু এই আজকে ব্লগ বানাচ্ছি, একটা ভিডিও বানাচ্ছি, তাই দেখাচ্ছি। আমার তো ভালো লাগে, আর তাও বলবো যে আমি এটা ভালো বানিয়েছি কি না। তোমরাও বানিয়ে বলো যে আমার হাতের আমার স্টাইলের চাউমিন তোমাদের ভালো লাগছে কি ভালো লাগছে না। তো চলো খাওয়া যাক। ভালোই হয়েছে, নুন ফুন সব একবারে ঠিক আছে এখন। আগে নুনের খুব অসুবিধা হতো, আমি নুন দিতে ভুলে যেতাম, নুন কম দিতাম বা কোনো সময় বেশি দিয়ে দিতাম। আর এই সসটার জন্য তো আরোই ভালো লাগছে, উপর দিয়ে যে এক্সট্রা করে আমি আরেকটু সস নিয়ে নিয়েছিলাম, আরোই ভালো লাগছে জিনিসটা খেতে।
তোমরাও খেও, তোমরাও জানিও আমাকে যে কেমন হয়েছে খেতে। আর আমি বৈদিকদা ব্লগ দেখি, আর নতুন বৈদিকদা ব্লগ ছেড়েছে আজকে বা কালকে ছেড়েছে, ওটা আমি দেখি আর খাই। আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, আর সাবস্ক্রাইব করার পর বেল বাটনটাকে নিশ্চয়ই প্রেস করে রেখে, যাতে যেন আমি আরও যদি ভিডিও ছাড়ি ওইগুলো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো টিল দেন টাটা।